শুভ মহালয়া। মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। অন্যান্য বছর মহালয়ার দিন খুব ভোরে ভোরে উঠে টিভিতে যে মহালয়ার প্রোগ্রামগুলো হয় সেটা দেখে, কিন্তু এবছর ঘুম থেকে উঠিনি। আর এবছর আমাদের ডিশও নেই যে টিভিতে দেখবো, পরে হয়তো ফোনে দেখে নিতে পারি, কেননা আমাদের টিভি দেখা হয় না তো তেমন একটা, তাই ডিশের লাইনটা কেটে দিয়েছে। আর আজকে মা সকাল সকাল ঘুম থেকে ঘুমিয়েছিলাম, তখন বাইরে বসে বসে আমাকে ডাকছে, কেননা বাইরে একটু রোদ উঠেছে। তো তো কালকে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি সেগুলো এখন বাইরে মেলে দিতে হবে, তার জন্য আর কি ডাকছে। তো আজকে যেহেতু মহালয়া, কালকে প্রতিবাদ, আর তারপর দিন থেকে পুজো, মানে প্রথমা দ্বিতীয়া, আর 28 তারিখে তো পুজো। তো পুজোটা চলেই এসেছে। আর আমাদের না জামা এখনো বেশি রেডি করা হয়নি। হিসাব করি মনে হচ্ছে কতগুলো জামা রেডি হয়ে গেছে, কিন্তু পুরোপুরি তো রেডি হয়নি। একটা একটা কি দুটো পুরোপুরি রেডি হয়ে, দুটো রেডিমেড কেনা হয়েছে, সেই দুটো আমি এখনো একটু পরে দেখিনি যে ফিটিং আর একটু টাইট করতে হবে নাকি। আর কালকে আমাদের যে মন্দিরে, যে ছোট বাড়িতে যে মন্দিরটা আছে, সেই মন্দির থেকে কার্ড দিয়ে গেছে। তো এই যে এখানে 28 তারিখে পুজো, আর 2 তারিখে দশমী, বৃহস্পতিবার দিন আছে। বৃহস্পতিবার দিন তো ঠাকুর বের করে না, তাহলে কখন বের করবে সেটা তো জানি না, এটা এখন তো পুজোর সময় বোঝা যাবে। কয়েক বছর ধরে তো পুজোর সময় কি করে, দশমীর দিন ওই সন্ধ্যা 7টা-8টার আগেই ঠাকুর বিসর্জন দিয়ে দেয়। তো এবছর কি করবে সেটা আমার জানা নেই। এবছর আমাদের ইচ্ছা আছে দশমীর দিন মামা বাড়ি যাওয়ার। এখন এবছর যে দশমীর দিন পুজো তো অনেক প্ল্যান করে ফেলেছি, কিন্তু কি করব সেটা অবশ্য জানি না। প্ল্যান করা হয়েছে, আলটিমেটলি কি হবে সেটা আমরা এখনো বলতে পারছি না, প্ল্যান গুলো সাকসেস হবে কিনা। প্ল্যান করা হয়ে গেছে, এখন কত কত জায়গায় যাব। তো এটা কি নিয়ে বসেছিস? কার্ড? ও হ্যাঁ, এই কার্ডটা কালকে আমাদের দিয়ে গেছে। এই আমরা যে মন্দিরে পুজো করি সেটার আরেকটা কার্ডও দিয়েছে, সেটা আমার দাদা বাড়ির। হ্যাঁ, সেটা পরে অবশ্য আপনাদের সাথে শেয়ার করব। এই যে দিয়ে গেছে কালকে। আচ্ছা, ওরা কি একই প্যাটার্নে প্রতি বছর করে নাকি? না, ডিজাইন চেঞ্জ হয়? চেঞ্জ হয়েছে তো কিছুটা। তো এখন দেখা যাক, এখন যাই যে আগে কাজটা শুরু করি। এই যে সোফার কভারগুলো নিয়ে নিয়েছি, এটা এখন রোদ্রে মেলে দিব। কালকে তো ধুয়ে দিয়েছিলাম, কালকে রোদ উঠেছে, বেশি না, হালকা একটু রোদ উঠেছে। আজকে মোটামুটি ভালোই রোদ উঠেছে। তো এখন এগুলো রোদ্রে নিয়ে মেলে দিব, যাতে ভালো করে শুকিয়ে যায় আজকে। তো মনে হচ্ছে আজকে যে রোদটা আছে সেই রোদটা যদি সারাদিন থাকে তাহলে ভালো করে শুকিয়ে যাবে, আর না দিলে হবে। তো এগুলোকে আমি রোদ্রে মেলে দিয়ে আসি। বাইরে তো রোদ দেখে এই যে সোফার কভারগুলো মেলে দিয়েছিলাম, এখন মেঘলা মেঘলা হয়ে গেছে আর কি। আর যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, গুরুম গুরুম করছে, মেঘ ডাকছে। তো এগুলো এখন নিয়ে নিতে হবে। একটু এখন নিব না পরে নিব। আর আজকে যেহেতু মহালয়া, বাবা আজকে সকালে বলে ঘুম থেকে উঠে মাকে বলে দিয়েছে আজকে মাছ মাংস, আজকে নিরামিষ খেতে। তো দিদি এখানে খেতে বসে গেছে, আমিও খাবো। এই যে রুটি, তো আজকে তো রুটির সাথে খাওয়ার কিছু নেই, কিছুই ভাজা টাজা করা হয়নি, ডিম ভাজাও করা হয়নি। তো তাই মা তেল দিয়ে রুটি ভেজেছে। এই যে তেল দিয়ে রুটি ভেজেছে যাতে খালি খাওয়া যায়, কেননা ডিম ভাজিও খাওয়া যাবে না, কিছু ভাজি করা হয়নি। আর কালকের যে আছে সবগুলোই তো আমিষ, তাই আজকে এই রুটিটা খেতে হবে। আজকে দাদা ছোট বাড়ি গিয়েছিল, সেখান থেকে এই কটবেলগুলো নিয়ে এসছে। সেখানে তো আমাদের গাছটা আপনাদেরকে দেখিয়েছি। তো এখানে অনেকগুলো কটবেল নিয়ে এসছে, ছোট সাইজ আছে, এই যে এগুলো মোটামুটি ভালো বড় সাইজ, আর এখানে এই যে ছোট পিচ্ছি সাইজ আছে। তো এগুলো এই যে এই ব্যাগটা ভরে নিয়ে এসছে, এরকম প্রায় এই যে এতটা ভরে নিয়ে এসছে, পুরোপুরি ব্যাগটা ভরে গেছিলো। আরও 2-3 ব্যাগ হবে বলেছে দাদা, এতগুলো গাছে রয়েছে কিন্তু নিচ থেকে বোঝা যায় না। আর এগুলো পাকাগুলো হয়তো আজকে ভর্তি বলে ভর্তা করবে। আর দিদি খুব কদবেল খেতে যে কি ভালো লাগে, কার কার প্রিয় ফল অবশ্যই জানাবেন। আর কি যেন বলবো, ও গন্ধে আমাদের ঘরটা একদম ম ম করছে। খুব মজা করে এবার আমরা এই বছরটা কদবেল খাওয়া হবে। আর এই ঘরের অবস্থা আমাদের কি, পুরো জিনিসপত্র এই খাটা তো এই যে এইখানে ধুয়েছে, আর এটা তো আমাদের স্টোর রুম, তাই না? এটা আমাদের এইখানে পুরো জিনিসপত্র, আর এইখানে আমরা কাপড় মেলে দিই। এখন যাব একটা কাজ করব। আজকে সকালে ঘুম থেকে উঠে মা ফ্রিজের লাইন বন্ধ করে রেখেছে, প্রচুর বরফ জমেছে। ওই যে ওখানটায় কমে গেছে গলে, আর এখানেও প্রচুর বরফ জমেছে। এই যে নিচে জল জমে রয়েছে, এখন এটা আমি পরিষ্কার করব। সবকিছু বের করে নিতে হবে, তারপর পরিষ্কার করতে হবে। এখানে দিদি সেজুতি আর ঐত্রীর নতুন জামাটা একটু ধুয়ে দিচ্ছে, কেননা কি যেন একটা ভরে ছিল, তাই একটু পরিষ্কার করে দিচ্ছে।
আমার ফ্রিজটা পরিষ্কার করা শেষ, এই যে লাইন দিয়ে দিয়েছি, তার জন্য একটু একটু জল বেরোচ্ছে, কোথা থেকে কে জানে, ভালো করেই মুছেছি তবুও জল বেরোচ্ছে, এগুলোই পরে বরফ হবে। আর ওপরে মানে নর্মালটাও পরিষ্কার করা হয়ে গেছে, আর এখানেও মানে অনেক কিছু রেখে দিয়েছি যা যা ছিল বক্সে, কালকের তরকারি, আজকে যেহেতু আমরা নিরামিষ খাবো তো এগুলো একদমই খাবো না, এখানে যা যা আছে মানে আগে যা যা ছিল তাই রেখে দিয়েছি। ফ্রিজ পরিষ্কার করে স্নান দান করে চলে এসেছি, এখন যে রেডি হব, রেডি হয়ে তারপরে খাওয়া দাওয়া করে পড়াতে চলে যাব। রেডি হয়ে গেছি, এখন ভাত খেতে যাব, ভাত খেয়ে এসে তারপরে পড়াতে চলে যাব। আর তার আগে দেখিয়ে দিই মা কি রান্না করেছে আজকে। আমাদের জন্য ডাল রান্না করেছে, মটর ডাল আমরা দিয়ে টক ডাল করেছে। আর এখানে বাবার জন্য চাল কুমড়া ভাজি করেছে। আজকে তো অমাবস্যা, তাই নিরামিষই রান্না করেছে, শুধু ডাল রান্না করেছে। আর বাবার জন্য চাল কুমড়ো রান্না করেছে, আর মাছ রান্না করেনি, বাবাকে তো নিষেধই করেছে মাছ রান্না করতে। আর কাজ করতে করতে আমাদের জন্য অন্য কিছু রান্নার সময় পাইনি। আর বাবার মা তো রুটি খাবে, তাই আর কি কিছু রান্না করেনি, মানে বাবার জন্য শুধু চাল কুমড়াটাই রেখেছে, আমাদের জন্য ডাল। মানে আমরা চাল কুমড়া খেতে পারি, কিন্তু বেশি একটা পছন্দ করি না, তো তাই খাবো না, এখন যা আছে তা দিয়েই খেয়ে নিই। আমি পড়িয়ে চলে এসেছি, এসে দেখি বাড়িতে মা নেই, দিদি নেই, ওরা জানি কোথায় গেছে, হয়তো জয়দেবপুর গিয়েছে, নাহলে ছোট বাড়িতে গেছে। বাবা তো ঘরে দেখলাম, বাবাও আছে, দাদাও আছে, আর কে জানি সন্ধ্যা দেখিয়েছে, হয়তো দাদা দেখিয়েছে নাকি ওরা সন্ধ্যা দেখেই গেছে, সেটা আমি ঠিক জানি না। তো কোথায় গেছে সেটা তো জানি না, যদি জয়দেবপুর যায় আসার পরে দেখা যাবে কিছু কিনে এনেছে কি না, সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করব। আর দাদা এই যে কলকাতা থেকে কেক কিনে নিয়ে আসছে, সেটা আমাকে খেতে দিয়েছে, এখন আমি এই কেকটা খাবো, আর একটু খিদেও পেয়ে গেছে। এখানে বেশ কিছু পিস আছে, আমি খাবো আর দিদির জন্য রাখবো, নাহলে দিদি আসলেই খেতে পারি। তো দেখা যাক দিদিরা কখন আসে, কে জানে কোথায় গেছে সেটাও আমি জানি না। মা তো একবার বলেছিল জয়দেবপুর যাবে, কিন্তু আমার মনে হচ্ছে জয়দেবপুর কি গেছে নাকি, আমি যখন গেছি তখনও কাজ শেষ হয়নি, মানে পড়াতে যখন গেছি, তো আসলেই বোঝা যাবে কোথায় গেছে, আমি আর কাউকে জিজ্ঞাসা করিনি কোথায় গিয়েছে। 7:54 এখন বাজে, দিদিরা জয়দেবপুর থেকে চলে এসেছে, জয়দেবপুরে গেছিল। কি কিনে নিয়ে এসেছিস? এই যে ঘোড়ার আন্ডা, এই যে সুতো কিনতে জয়দেবপুর সুতো না, মেশিনের জিনিসপত্রগুলো, ও মেশিনের জিনিসপত্র কিনতে গেছিল। তারপর চিকন সুই এনেছি, সুইয়ের জন্য কতদিন ঘুরলাম, সুই তো পেলামই না, তো এই জন্য আজকে সুই এনেছি। আমার ঘুম পাচ্ছে প্রচুর, বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে আমি ভিজেছি না, এখন মাথা ব্যথা করবে। সুই খুলতে মানে এরকম, এটা ভিতরে তো সুই, কতগুলো সুই এনেছিস? সুই এক এনেছি, পুরো 20 টাকা, 20 টাকার কটা আছে জানি না, তো অনেকগুলো সুই নিয়ে এসছে, সেটা এখন খুলছে। এখন দেখা যাক এই সুই দিয়ে ঢুকে নাকি। হ্যাঁ, সেদিনও তো সুই এনেছি, কাজ হয়নি, মানে একটা সুই চিকন মনে হচ্ছে এটা হয়ে যাবে। এই যে এক ধরনের কি জানি পুঁতি ঢুকেছে, কিন্তু পাইপগুলো যে আছে সেগুলো তো ঢুকেনি। আর কি নিয়ে এসছে? আর এই যে ববিন এনেছে, আর এখানে কিছু সুতো আছে। আর দিদি বলে এত তাড়াহুড়ো করে বেরিয়েছে যে সুতোর স্যাম্পল নিতে ভুলে গেছে, এগুলো তো নিতে পাইনি, এই দুটো কিনে নিচ্ছিস? হ্যাঁ, এটা তো বেশি গাঢ় হয়ে গেল না? কোনটা? যে বেগুনিটা এরকম একটা মিলে না, তা কি করবো, এটাই মিলেছে, আমি বলে যেরকম কালার ছিল মনে হয়, হ্যাঁ একটু হালকা একটু গাঢ় ছিল, তো এরকম বেগুনি নিয়ে এসছে। এটা হলো গোল্ডেন কালার, একটা গোল্ডেন কালার এনেছে। আর এই যেটা এনেছি একটা, এটা কি রানী গোলাপি এনেছে। আর একটা এনেছে বেশ বেগুনি কালার, এটা একটু হালকা। স্যাম্পলটা কেমন দেখবেন, দেখাচ্ছি। স্যাম্পলটার সাথে একদমই মিলেনি, তো যেরকম পেয়েছে সেটাই নিয়ে এসছে। আর এগুলো কত টাকা করে এনেছিস রে? এই যে আমাদের ঘরে যেটা আছে সেটা একটু ডার্ক কালারের, আর এটা মানে এটা থেকে কাছাকাছি যায়, যতটা কাছাকাছি সম্ভব পেরেছে ততটা নিয়ে। ক্যামেরা তো ভালোই একদম একই রকম লাগছে, তাই না? ক্যামেরাতে একদম মিলে গেছে। কত টাকা করে এনেছিস এগুলো? হ্যাঁ 30 টাকা করে। ওইগুলো 30 টাকা, এগুলো আনলে অবশ্য ভালো হয়, অনেক কিছু সেলাই করা। আর আমাদের একটা বেগুনি তো ড্রেস আছে, ঠিক না? তো বেগুনি ওই যে অর্পার যেটা সেলাই করলি, এটা তো পার্পল, ওইটা এইগুলো দিয়ে হয়ে যেতে পারে। তো এখন হয়ে যেতে পারে কি কথা। তারপর দীপুর জন্য একটা জামা কিনতে গেছি, হ্যাঁ এত দাম বলে, দাম চাইছে এত, পরে চলে এসেছি, কিনে নাই কিচ্ছু কিনে মা দেরি করে গেছি না, এই জন্য মা খুব বেশিক্ষণ। ওই যে বললাম না, কে জানি সন্ধ্যা দেখিয়েছে, তো সন্ধ্যা দিদি দেখিয়ে তারপরে বেরিয়েছে। তো এখন কি আর করা, কিছু করব না। দিদি এসেই কটবেল মাখা নিয়ে এসেছে। আমি যখন পড়িয়ে এসেছি কটবেল মাখা আমি খুঁজছিলাম, কিন্তু বাইরের টেবিলে খুঁজে পাইনি, দিদি জানি কোথা থেকে নিয়ে আসলো। তো আমি যখন গেছিলাম দুপুরের আগে, তখনই দাদাকে বলছিল কটবেল মাখা করতে, কিন্তু দাদা কি কাজ একটা ব্যস্ত ছিল আর করতে পারেনি।
আমাকে একটা দিয়েছিল বাবাও, মানে পাকা দেখে বের করে, তো আমিও সময় পাইনি, মাখতে পারিনি। তো এখন নিয়ে এসছে, অনেকগুলো বলে করেছে, এখানে অল্প একটু নিয়ে এসছে। আমি পুরো বাটিটা দেখিয়ে নিয়ে আসি কতগুলো করেছে। এতগুলো করেছে, একটু দেখিয়ে নিয়ে আসি। আর কটবেলের গন্ধে আমাদের ঘরটা, মানে বাড়িঘর পুরো মমো করে। যদিও আজকে অনেকগুলো কাঁচা কটবেল নিয়ে এসছে, সেগুলো পাকলে তারপর আরো গন্ধে সারা ঘর মমো করবে, মমো করবে। আমরা শুধু কটবেল খাবো, এবছর প্রচুর কটবেল খাবো। যে এক বাটি কটবেল মাখা করেছে, সবাই খেয়েছে, খাওয়ার পরেও এতগুলো রয়েছে। তো এখন সবাই মানে যার যার খাওয়ার ইচ্ছা শেষে খাবে। এখন আজকে এই ভর্তাটা বলে একটা বিশেষ পদ্ধতিতে মাখা হচ্ছে। কি বেশ পদ্ধতিটা? চিনিকে ক্যারামেল বানিয়ে তারপর দিয়েছেন, তারপরে আবার গুঁড়ো দিয়েছেন। কত কায়দা কানুন করে যে আমার দাদা এটা মেখেছে। হ্যাঁ, আমার দাদা যদি বেশি ভর্তা মাখে না, তো শুধু কটবেল ভর্তাটাই মাখে আর ইলিশ মাছের লেজা ভর্তাটা করে। তো ও খুব ভালো করে করার চেষ্টা করে, কায়দাবাজি করে। হ্যাঁ, অনেক কিছু মানে চেষ্টা করে অনেক ভালো করে করার জন্য। মোটামুটি ভালোই হয় সবকিছু। তো এখন এই যে দিদি খাচ্ছে, আমি এখনো খাইনি, খেয়ে নেই। তো দাম তো হয়েছে নাকি। আর কটবেল মাখা যে কারোরই খেতে ভালো লাগে খুব। নতুন জিনিসপত্র লাগানোর পরে দিদি সেলাই করছে। মেশিন কি তার ঠিক হয়েছে? মোটামুটি আগে থেকে কম সময় লাগছে আমার। আগে যেরকম ধরে ধরে টেনে টেনে সেলাই করতে হতো, এখন তার থেকে কিছুটা কম সময় লাগছে। তো তাহলে তো ভালোই নাকি? তাড়াতাড়ি না কোনো কিছু সারাদিন সেলাই টেলাই কিছুই করিনি। একটা আর কিচ্ছু কাটাকুটিও নেই। একটু পরে কাটতে যাবি? আচ্ছা, যাবো না। তো এটা তুই সেলাই করে শেষ করে নে নাকি? 17 বাজে। এখন কি করছিস এখানে? হ্যাঁ, কি এগুলো জানো? দুধের সর ব্লেন্ড করছিস? একটা রেসিপি হবে, রেসিপিটা কি বলা যাবে না। ও, তারপরে এগুলো কি আজকেই করবি নাকি? হ্যাঁ, তো আমরা কয়দিনের জন্য রেখে দিব। ও ঠিক আছে, কর। তবে আর কতক্ষণ লাগবে? করেছিস? একটু করেছিস দেখি। ও এগুলো ছি গন্ধ, এগুলো বোনা করছে এখন বসে বসে। আমি চলে যাই বাবা। 24 এখন বাজে। এই মাত্র আমি খেয়ে উঠলাম, আর দিদি এখনো খাচ্ছে। তো ঘি বানানোর চাপ করে আজকে সবকিছুই লেট হয়ে গেছে। আর বাহিরে বৃষ্টিও শুরু হয়ে গেছে, তো বৃষ্টির আওয়াজ আসতে পারে। তাই আমি জোরে জোরে চিৎকার করে কথা বলছি। তো অনেকটা ঘি বানিয়েছি, দেখাচ্ছি কতটা ঘি বানিয়েছি। আর দিদি খেতে খেতে আমাকে ডিস্টার্ব করছে। এই যে এতটা ঘি হয়েছে, মোটামুটি ভালোই হবে। আধা কেজি তো হয়ে যেতে পারে, আমি ঠিক বুঝতে পারছি না কতটুকু হবে, কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। ঘি বানানোর পর এই যে কড়াইতে এক্সট্রা যে মানে এগুলো কি বলে আমি ঠিক জানি না, এগুলোর নামটা কি। এগুলো মুড়ি দিয়েও খাওয়া যায়, এমনিও খাওয়া যায়। তো এগুলো জমে রয়েছে, এটা কালকে দেখা যাক কিছু দিয়ে খেতে পারি নাকি। মুড়ি দিয়ে আরাম করে খাচ্ছে। আমি ভিডিও করলেই হাত 2 আঙুল তুলে দেয়, মানে ভিক্টোরি সাইন দেখায়। এই যে টেবিলটা হলো ওই দিকে, আর এদিকে ফিরে ফিরে খাচ্ছে, কি আড়াই এসে খাচ্ছে। এই যে পাটা ছড়িয়ে দিয়ে, মানে মজা করতে করতে আমার অনেক কোমরটা ব্যথা করছে, পাটাও ব্যথা করছে, যার কারণে আমি পা মেলে দিয়েছি। আর এইখানে ঘি করেছে তো গন্ধ, তাই আঙুলটার দিকে ঘুরে বসে খাচ্ছি। আর এখানে বেঁচে যাওয়া যে বাটার মিল্কটা ছিল, সেটা দিয়ে আমি একটু ছানা বানানোর চেষ্টা করেছি ইউটিউব দেখে, দেখা যাক হয় নাকি। এই যে আমি একটা চাপ দিয়ে রেখেছি যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। এই যে বাইরে খুব জোর বৃষ্টি হলো, ভালোই বৃষ্টি হলো, মনে হচ্ছে পুজোর বৃষ্টি শুরু হয়ে গেছে। পুজো পর্যন্ত এই বৃষ্টিটা থাকবে। আর মেঘও মানে ডাকছে। এখন বাজে 11:49, মানে সব কাজ শেষ করতে করতে 11:49 বেজে গেছে। এখন শুধু আমি ব্রাশ করবো, ব্রাশ করে যেয়ে শুয়ে থাকবো। ওই মার হাতে একটু কেটে গেছে, তো তাই আমি যে সব কিছু ধুয়ে রাখলাম যাতে কালকে সকালে উঠে তাড়াহুড়ো না করতে হয়। এখন যাবো, যে শুয়ে থাকবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।